হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো গাইস, সোনাই এখানে বসে বসে ফোন দেখছে আর এই দেখো গোলু বলে ভাল্লুক হয়ে গেছে। হ্যালো, ওই দেখুন। আর এই দেখো সোনাইয়ের শাড়ি, এটা হচ্ছে আমার সায়া। এই যে সায়া। ও বাবা, এটা ছায়া? আচ্ছা, এটা হচ্ছে আবার ব্লাউজ। এই দেখো সোনাইয়ের ব্লাউজ দেখো। এটা আমার শাড়ি। এই সাবাস, ইয়েলো কালার শাড়িতে আবার লেস লাগানো আছে। আচ্ছা, ব্লাউজেও লেস লাগানো। হুম, হাতে। সোনাই কিন্তু তাড়াতাড়ি বিয়ে বাড়ি চলে যাবে, খুবই এক্সাইটেড, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, সোনাই রেডি হয়ে যাবে, তো তোমাদের দেখাবো সোনাই রেডি হয়ে গেলে। চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক, ব্রেকফাস্ট করা হয়নি এখনো। সো গাইস, সোনাই রেডি হচ্ছে, সাজুগুজু করছে। এই দেখো সোনাই বড় ওয়ান সাজিয়ে দিচ্ছে, আর সোনাই এই দেখো সায়া ব্লাউজ পরেছে। সোনাই কিউট লাগছে, কিউট বেবি লাগছে, কিউট বেবি। এই তো আমি এখন আবার ময়েশ্চারাইজার লাগাচ্ছে দেখো। এগুলো পড়বে কোনগুলো? এটা ক্রিম আমার। এগুলো পরবে? এসব পড়বে হ্যাঁ পরুক, সব পরুক, সাজবে এই দেখো সাজুক। তোমার মেয়ে কি বউ সাজানো হবে না না না, বউর থেকে কম যাবে কিছু না। এই দেখো কত ময়েশ্চারাইজার লাগাচ্ছে গো। ভালো করে এগুলো এই গোবর এগুলো ভালো ফেস পাউডার এত কিছুই পরবে? এত কিছু কিছু এর মধ্যে চুজ করে পড়বে আচ্ছা, choose যেটা করে ম্যাচিং পড়তে হবে, হবে ঠিক, ঠিক, ভালো করে ঠিক। ভালো করে যেটা ম্যাচিং হবে সেটা এই চুড়িটা পড়বে সময় ফেস পাউডার। ফেস পাউডার? ও বাবা, কোন ফেস পাউডার না ফাউন্ডেশন লাগবে না না না, ফাউন্ডেশন লাগাতে হবে না, ফাউন্ডেশন মারবো। শীতের সময় এমনি ঠিক আছে। খসখসে হয়ে যায় মাখুকে তো আরে দেখো, কিছু হবে না আরে এমনি তো ঠিক লাগছে, শুধু ফেস পাউডারটা মাখলেই তো হবে। না না, শীতের বলে সময় না, না, না। খসখসে হয়ে যাবে কিচ্ছু হবে না আমার। ও ময়েশ্চারাইজার লাগিনি, তার খুশখুশ হবে না। আরে আমি আমার বিউটি ব্লেন্ডার আনতে যাচ্ছি, গাইস দেখুন। সো গাইস, চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্ট সারা হয়নি এখনো। সোনাই রেডি হয়ে যাক। আর সোনাইয়ের মাম্মা গিয়েছে ওর বান্ধবীর বাড়িতে, এখন বললো আমি একটু ঘুরে আসি ওখান থেকে। আমি বললাম ঠিক আছে, যাও ঘুরে এসো। সো গাইস, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই দেখো, এটা গুড়, আর এখানে হচ্ছে রুটি, গরম গরম রুটি, আর গুড় দিয়ে খাবো আজকে। আজকে স্যালাড খাবো না, আজকে গুড় খাবো, কালকে গুড় নিয়েছিলাম, আর এই রুটি। তো চলো গুড়টা ঢালি। গুড়ের রংটা কিন্তু বেশ সুন্দর। তোমরাও কিন্তু মরশুমের গুড় খেতে পারো, মানে বিশেষ করে শীতকালে গুড় খাওয়া খুবই দরকার, যেহেতু সিজনে আসে রুটি পিঠে এগুলো দিয়ে তো গুড় খেতেই হবে। তো আজকের মরশুমের প্রথম গুড় খাবো। কালকে তো টেস্ট করেছিলাম, মানে কালকে খেয়ে নিয়েছিলাম, আজকের অফিসিয়ালি খাবো, কাল আনঅফিসিয়ালি টেস্ট করেছিলাম। তো এই হচ্ছে গুড় আমার হাতে। দারুণ লাগছে খেতে, দারুণ। তোমরা কারা কারা গুড় দিয়ে রুটি খাও কমেন্ট করে জানিও কিন্তু। তোমরা যারা গুড় রুটি খাও না তারা একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু বেশ সুন্দর লাগে। আর শীত চলে এসেছে, পিঠে করে কিন্তু খেতে হবে। সো গাইস, সোনাই মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই দেখো, ওয়াও, জাস্ট লুকটা দেখো কি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে সোনাইকে কেমন লাগছে। এই দেখো সোনাই ঘুরিয়ে দেখো, ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। কি সুন্দর লাগছে দেখো, মিষ্টি লাগছে কত। এখন জুতো খুঁজছে। জুতো খুঁজছে, এই দেখো আবার নাচছে সোনাই। সো গাইস, সোনাই মোটামুটি রেডি হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই সোনাই কেমন রেডি হয়েছে, সোনাই কেমন সেজেছে। কি করছো তুমি ওটা? এটা ক্রিস্টাল স্টোন, সেটা আমি রাত্রে লাগাবো, বিয়ের সময় এটা আমি লাগাবো। আর আমি এগুলোকে ফাঁকা দিয়েছি কারণ কি আমি ফলস নোক করবো, ওই জন্য। সোনাই কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সোনাই একটা লাল কালার লিপস্টিক পরেছে, মানে একদম মিষ্টি লাল, গলায় চকার, কানের দুল, কানের দুলটা দেখো, ও না এটা টানা দুল, আচ্ছা বাহুবলী দুল পরেছে সোনাই। আর শাড়িটা পরে কিন্তু সোনাইকে বেশ মিষ্টি লাগছে। সোনাইকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে সোনাইকে কেমন লাগছে। ওকে চলো, সোনাই পুরোপুরি রেডি হয়ে যাক। সোনাইয়ের মাম্মা রেডি হচ্ছে, যখন বেরোবে তখন আবার দেখিয়ে দিচ্ছি সোনাইয়ের ফাইনাল লুকটা। সো গাইস, সোনাই আর সোনাইয়ের মাম্মা রেডি। সোনা ঘরো, ফাইনাল লুক সোনাইয়ের। আর মামুনি এখনো পুরো রেডি, দেখতে পাচ্ছ। মামুনি যাবে না নাকি? মামুনি যাবে তো নাকি? ম্যাডামকে কেমন লাগছে? ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাকই লাগছে। আর ম্যাডামের মেয়েকে দেখা, ম্যাডামের মেয়ে তো বেশি সুন্দর লাগছে। ম্যাডামকে কথা বলে ম্যাডাম চলো ওদের দুজনকে দিয়ে আসি বিয়ে বাড়ির ওখানে। সো গাইস, সোনাই আর সোনাইয়ের মাম্মা কিন্তু আগে বেরিয়ে গেছে, আর এখন যাবো আমি আর মামুনি আজকের গায়ে হলুদের খাওয়ার। মোটামুটি রেডি হয়ে গেছে আমি, আর মামুনি ঘরের ভিতরে রেডি হয়ে গেছে। এই দেখো, মামুনি ঘরের ভিতরে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো, দুপুরে খাওয়াটা খেয়ে আসি। সো গাইস, আমরা সোনাইয়ের মাসির বাড়িতে এসেছি। সোনাই দেখো এখানে, আর এখানে হচ্ছে বিয়ে বাড়ির মাহলটা এরকম ঠিক। আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম, আর সোনাই এখানে দাঁড়িয়ে আছে মাসির কাছে। মাসি উপরে আছে, সোনাই এখানে দাঁড়িয়ে আছে।
এখন বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম, আবার বিকালে যেতে হবে। এখন একটু বাগানে এলাম, আর এসে দেখছি এই অবস্থা, গাছের গুঁড়ি তোলা হয়নি এখনও, ওখানেও একটা আছে ওটাও তোলা হয়নি। যারা এখানে কাজ করছিল তারা বললো অন্য জায়গায় দুদিনের কাজ আছে, ওটা সেরে এসে এখানে ধরবো, তাহলে একেবারে কাজগুলো করতে সুবিধা হবে, কারণ এখানে অনেক কাজ আছে। এখন এটা তুলবে, আর একটা ওখানে এসে তুলবে, তারপর এখানে একটু কাজ হবে। তো বললাম ঠিক আছে তাই করো, ওই জন্য এখন ওটা তোলা হয়নি। আর এখানটাতে বড়বড়ি কড়াই আছে, বড়বড়ি কড়াইয়ে কিন্তু প্রচুর কড়াই হয়েছিল, এখন এসে দেখছি একটাও নেই, মানে হনুমান খেয়ে নিয়েছে না কি বুঝতেই পারছি না। সো গাইজ, হাতে বালতি নিয়ে রেডি, এবার জল তুলবো আর গাছগুলোতে একটু দেবো। মাটিগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, গাছগুলো মরে যেতে পারে, জলটাকে দিইনি। সামনে বাঁশ টাছ ভর্তি, জল তুলতেও সমস্যা হচ্ছে। সো গাইস, এখানে কিন্তু গাছগুলোতে জল দিয়ে নিলাম। গাছগুলো মোটামুটি আস্তে আস্তে বাড়ছে, কিন্তু জল দেওয়া হচ্ছে না ঠিক মতো, সেই কারণে কিন্তু স্লো বাড়ছে। পুরো মাটিগুলো দেখতে পাচ্ছ পুরো একদম ক্ষয়ের হয়ে গেছে, শুকিয়ে। এই দেখো ধনে পাতা গাছগুলো সব মোটামুটি বেরিয়ে গেছে, ওদিকে শিম গাছগুলো সব বেরিয়ে গেছে। গাছ মোটামুটি সব ঠিকঠাকই বেরিয়েছে, কিন্তু জল দেওয়ার অভাবে ঠিকমতো গাছগুলো বাড়তে পারছে না। এদিকটাতেও দেখো, এ দেখো মোটামুটি গাছ সব বেরিয়ে গেছে, কিন্তু জলটা ঠিক টাইম মতো দিতে পারলে গাছগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর সার তো দেওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ হচ্ছে একদম পিওর অর্গানিক। তো চলো এখান থেকে এবার বাড়ি যাই, জল দেওয়া হয়ে গেল, আবার কাল পরশু এসে একবার জল দিতে হবে। কাজ কবে থেকে করবে তাও জানি না, কাল থেকে করতে পারে বা পরশু দিন থেকেও করতে পারে। তো চলো এখন বাড়ির দিকে যাই। সোনাই আর সোনাইয়ের মাম্মা দুজনে রেডি হচ্ছে, মেকআপ আর্টিস্ট এসছে, ওয়াইফকে সাজাচ্ছে। আর সোনাই তো মাথা খারাপ করে দিচ্ছে যে আমার কখন সাজাবে, আমার কখন সাজাবে, এরকম অবস্থা। তো চলো গিয়ে, আমিও রেডি হয়নি, বললো 6টার দিকে মোটামুটি পৌঁছে যেতে। যাই এবার, ওরা রেডি হোক, আমিও গিয়ে রেডি হয়নি। সো গাইজ, সবাই রেডি হয়ে চলে গেছে বিয়ে বাড়িতে, আমি রেডি হয়ে গেছি। আমার ড্রেস আপটা একটু দেখলাম, পাঞ্জাবির সাথে জহর কোট পরে নিয়েছি। তো চলো এবার বেরোবো। শাশুড়ি গো শাশুড়ি গুড় চাল দাও আর শাঁখ বাইরে জামাইকে বরণ করে দাও। বাইরে নাই না, শুধু দেখবে চোখ মারবে না কিন্তু। চোখ মারবে না একদম, শুধু দেখো চোখ মারছো কেন, দেখো ভালো করে, ভালো করে দেখে দাও, ভালো করে দেখ, দেখেছো হাতটা শুকো, দেখো গোলাপ ফুল। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।